নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি। তো দেখুন, এখানে আমি 1 কাপ চিরা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প সাবুদানা। চিরা সাবুদানা ভালো করে ধুয়ে নেব। চিরা সাবুদানা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি অল্প জল দিয়ে চিরা আর সাবুদানাটা ভিজিয়ে রাখছি। অল্পই জল দিচ্ছি, বেশি জল দেব না, যাতে করে চিরা সাবুদানা ভিজে গিয়ে জলটা একদম শুকিয়ে যায়। এই দেখুন, চিরা সাবুদানা ভিজে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, আর জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো চলুন এরপর নাস্তাটা বানিয়ে নিই। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি কিছু চীনা বাদাম ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজ। পেঁয়াজ গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দিয়ে দিচ্ছি কারি পাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। পেঁয়াজ গাজর কিশমিশ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সাবুদানা চিরা। এরপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে করে এটা পোড়া লেগে না যায়। অল্প সময়ে এভাবে নাস্তা বানিয়ে বাচ্চা থেকে বড় সকলের টিফিনে দিতে পারেন, বা সকালে বিকালের নাস্তা করতে পারেন। খেতে অনেক ভালো লাগে। এই নাস্তাটার মধ্যে ঝালের পরিমাণটা কম দেবেন। বেশি ঝাল হলে খেতে বিশেষ একটা ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। চিরা সাবুদানার নাস্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদামগুলো। দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘিটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে, আর খেতেও অনেক ভালো লাগে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে নাস্তাটা আমি নামিয়ে নেব। নাস্তাটা আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।